নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো আজকে রান্না করে দেখাবো নিরামিষ আলুর তরকারি। এজন্য আলুগুলো আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিলাম তেজপাতা। এখন আলুগুলো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালো করে ভেজে নেব। দিয়ে দেব ঘি, এখন দিয়ে দেব আদা জিরে পেস্ট, আর কিছু কাজু বাদাম আর টক দই মিশিয়ে রেখেছিলাম, টক দই আর কাজু বাদাম দিয়ে দিলাম। আমি এই রান্নাটা একদম সংক্ষেপে করব। নিরামিষ আলুর তরকারি বা আলুর দম যাই বলো। তোমরা এর ভিতরে কুচানো নারিকেল দিতে পারো, কুচানো নারিকেল ভেজে দিয়ে দিতে পারো। তাতে অনেক ভালো আসবে ফ্লেভারটা। যদি কুচানো নারিকেল ভেজে দাও তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো ধনিয়া গুঁড়ো। এখন নেড়ে করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি 10 মিনিট পরে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব স্বাদের জন্য একটুখানি চিনি, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এভাবে তোমরা আলুর দম বা আলুর তরকারি রান্না করে খেয়ে দেখবে। এটা ভাত, রুটি, নরম লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। খেতে ভীষণ ভালো হয়। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, আর খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।